This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুচুড়ার শিক্ষা ভবন ঘেরাও বিজেপির বিক্ষোভে উত্তাল চত্বর। গতকাল মুখ্যমন্ত্রীর সভায় নালিকুল দেশবন্ধু বিদ্যা মন্দিরে ছাত্রদের নিয়ে যাওয়া হয়েছিল কেন, এই প্রশ্ন তুলে বৃহস্পতিবার চুচুড়ায় শিক্ষা ভবন ঘেরাও করে বিক্ষোভে সামিল হলো বিজেপি। বিক্ষোভকে ঘিরে উত্তাল হয়ে ওঠে চুচুড়ার শিক্ষা ভবন চত্বর। বৃহস্পতিবার দুপুর প্রায় 12টা নাগাদ বিজেপি কর্মী সমর্থকেরা চুচুড়ার শিক্ষা ভবনে পৌঁছন। অভিযোগ, বিজেপি কর্মীদের বিক্ষোভ শুরু হতেই শিক্ষা ভবনের ভিতর থেকে মূল গেট বন্ধ করে তালা লাগিয়ে দেওয়া হয়। এতে আরও ক্ষোভ ছড়ায় বিক্ষোভকারীদের মধ্যে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন বিজেপি কর্মী বড় ইট দিয়ে তালা ভাঙার চেষ্টা করেন বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চুচুড়া থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। পরে বিজেপির 5 সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা ভবনের ডিআই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরের কাছে ডেপুটেশন জমা দেয়। ডেপুটেশনে মুখ্যমন্ত্রীর সভায় স্কুল পড়ুয়া ছাত্রদের নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন ও অভিযোগ তুলে ধরা হয়। ডেপুটেশন জমা দিয়ে বাইরে বেরোনোর সময় বিজেপি কর্মীরা শিক্ষা ভবনের নাম পরিবর্তন করে তৃণমূল ভবন লেখা পোস্টার সাটিয়ে দেন। এই ঘটনাকে কেন্দ্র করে ফের রাজনৈতিক উত্তেজনা ছড়ায় চত্বর জুড়ে। বিক্ষোভ শেষে বিজেপি নেতৃত্বের দাবি, প্রশাসন ও শিক্ষা দপ্তরকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। স্কুলের ছাত্রছাত্রীদের রাজনৈতিক কর্মসূচিতে যুক্ত করা সম্পূর্ণ অনৈতিক। তাদের বক্তব্য, এই ঘটনার উপযুক্ত তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি। ফেরো রিপোর্ট, কলকাতা মিরর। শিশুদের জন্য আমি যাবই, আপনি যতই অ্যারেস্ট করুন যাবই, আমি যাবই। বিক্ষোভ এই কারণে দেখাচ্ছি, গতকাল হরিপালে নালিকুলের ওখানে দেশবন্ধু বাণীমন্দির স্কুল বলে একটা স্কুল আছে, সেই স্কুলের হেডমাস্টার মশাই গার্জেনদেরকে না জানিয়ে সেই বাচ্চাগুলোকে নিয়ে সিঙ্গুর জনসভা, গতকাল যে মুখ্যমন্ত্রী জনসভা হয়েছে সেই জনসভায় সেই বাচ্চাদেরকে পাঠিয়েছে। আমরা জানতে চাই যে গার্জেনরা জানতে পারলো না এই শিক্ষক কার নির্দেশে সিঙ্গুরের জনসভায় বাচ্চাদেরকে পাঠিয়েছেন, বাচ্চাদেরকে দিয়ে কেন রাজনীতি করা হচ্ছে তার জবাব চাই। এবং নালিকুল মাস্টারমশাই যে মাস্টারমশাই, সেই মাস্টারমশাই ইমিডিয়েটলি আমরা পদত্যাগের দাবিতে আজকে আমরা এখানে হামলা দিয়েছি। আমাদের এ চলবে, বিক্ষোভ এখনো পর্যন্ত চলবে যতক্ষণ আমাদের এ সুরা না হবে। কারণ তিনি মুখ্যমন্ত্রী বাচ্চাদেরকে নিয়ে কেন এই রাজনীতি করতে চাইছেন তার জবাব আমরা চাই। দরজা ভাঙতে হচ্ছে কেন আপনাদেরকে? এরকম করে দরজা ভাঙতে হচ্ছে, এখানে ডিআই যে আছেন অফিসার শিক্ষা দপ্তরে, তারা পালিয়ে গেছেন দরজা বন্ধ করে দিয়ে, আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। বিজেপি সবসময় পত্ররস বলুন আর মানুষেরই পত্ররস বলুন, মুখ্যমন্ত্রী একা ছাড়া কাউকে তিনি বলতে দেন না, সবারই কণ্ঠরস তিনি সবসময় বন্ধ করার চেষ্টা করেন। আমরা জনসাধারণ হিসাবে আমরা জানতে চাই যে গতকালে রাজনীতি কেন করা হলো বাচ্চাদেরকে নিয়ে, আমরা সেই দাবিতেই আজকে আমরা এসেছি এখানে। আপনারা যখন পৌঁছেছিলেন তখন কি
কি এখানে দরজা খোলা ছিল? তখন দরজা খোলা ছিল, আমাদেরকে আসতে দেখে দরজা বন্ধ করে দিয়ে তারা পিছনে গেট দিয়ে পালিয়ে চলে গেছে। কাউকে পাওয়া যাচ্ছে না এখানে। আমরা এটা জানতে চাই ভয় কিসে এবং কার নির্দেশে এই দরজা বন্ধ করা হলো সেটাও আমরা জানতে চাই, যে কার নির্দেশে পথ বন্ধ। আমরা জনসাধারণ হিসাবে এসেছিলাম, যে প্রত্যেকটা মায়ের দাবি, প্রত্যেকটা বাবার দাবি, যে কালকে বিনা নির্দেশে মা বাবাকে না জানিয়ে, গার্জেনদেরকে না জানিয়ে কেন বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। কিছু বাচ্চা ফেরেনি বলে তাদের মা বাবাদের চিন্তা। এই বাচ্চার দায় কে নেবে? মমতা সরকার নেবে না যে শিক্ষক সেই শিক্ষক নেবে? তার দাবিতে আমরা এখানে এসেছি। আপনার নামটা বলুন। আমার নাম অনির্বাণ সামন্ত। বলে আমরা মনে করি না, সাধারণ মানুষ মনে করে না। কালকে ওই শিক্ষকগুলো যারা নিয়ে গেছে তাদেরকে ওই বাড়ির গার্জিয়ানরাই বুঝিয়ে দিচ্ছিল। সুতরাং আপনারা যেটা বলছেন না যে এইটা শিক্ষা ভবন এখনো পর্যন্ত রয়েছে, আমরা মনে করছি গতকাল যখনই এই বাচ্চাগুলোকে ওই রাজনৈতিক ময়দানে নিয়ে যাওয়া হয়েছে তখনই এই শিক্ষাঙ্গনটা, শিক্ষা ভবনটা তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়ে গেছে। সুতরাং সেই পার্টি অফিসে এসে আমরা তো বিক্ষোভ দেখাবোই। কেন ওই বাচ্চাগুলোকে এই পড়ার স্কুল থেকে নিয়ে রাজনীতির ময়দানে নিয়ে যাওয়া হবে? এদের বলা হচ্ছে যে কালকে দুটো প্রোগ্রাম ছিল, একটা রাজনৈতিক, একটা সরকারি প্রোগ্রামের জন্য ওদের নিয়ে যাওয়া হয়েছিল, এটা বলছে প্রশাসন। শুনুন, পদ্মা যে বিষয় আছে, মাঠ ভরাতে হবে। গত 18 তারিখ আমাদের দেশে প্রধানমন্ত্রী ওখানে এসছিল, মুখ্যমন্ত্রী এবং মমতা ব্যানার্জি দলনেত্রী, তিনি বুঝতে পেরেছে যে এই মাঠ ভরানো সম্ভব না। সেই 18 তারিখ যা জনসমুদ্র হয়েছিল সেটা পরিপূর্ণ করা সম্ভব না, যার কারণে এই বাচ্চাগুলোর সাহারা নিয়েছে গতকাল তৃণমূল নেত্রী। প্রধানমন্ত্রীর অনেক প্রোগ্রামে তো দেখা যায় যে স্কুলের বাচ্চারা থাকে। সেটা তো শুধু কেবল সরকারি অনুষ্ঠান। গতকাল আপনারা কি জানেন? আপনারা যেটা জানেন, তৃণমূল নেত্রী গতকাল সিঙ্গুরে আসছে, তৃণমূলের একটি সভা আছে, দলে দলে যোগদান করতে হবে। তো সব জায়গায় পোস্টার পড়ে রয়েছে, সরকারি দেওয়ালে পোস্টার পড়ে রয়েছে। প্রথমে সুতরাং সেই সভা আমরা তো দেখছি, তাদের বাড়ির গার্জিয়ানের কাছে অনুমতি পর্যন্ত নেয়নি যাদের যে সকল বাচ্চাদের নিয়ে গেছে। এগুলো কি মানবিকতা? আপনার নামটা? সুরেশ সাহু। হ্যাঁ, ওনাদের কাছ থেকে বক্তব্যটা আমরা শুনলাম, ওনাদের ডেপুটেশনটাও নিলাম। ওনাদের বক্তব্যটা যেটা আছে সেটা আমার জুরিসডিকশনের মধ্যে আমাকে খতিয়ে দেখে, যেহেতু ওনাদের অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ডিসিপ্লিনারি অথরিটি, ওনাদেরকে আমরা ঘটনাটা জানাবো। ওনারা সমস্ত দিক বিচার বিবেচনা করে যেটা নিয়ম অনুযায়ী যে সিদ্ধান্ত নেওয়া সেটা নিশ্চয়ই ওনারা নেবেন, এইটুকুই আমি বলতে পারি। স্যার, এইভাবে কি কোনোভাবে কোনো স্কুল চলাকালীন কোনো রাজনৈতিক সবাইকে নিয়ে যাওয়া যায়? এটা মানে এইগুলো হচ্ছে বিচার্য বিষয়। রাজনৈতিক সবাই তো কখনোই নিয়ে যাওয়া উচিত নয়। হ্যাঁ, আর এটা যদি মুখ্যমন্ত্রীর সভায় যদি হয়তো কোনো জায়গা থেকে কোনো কর্তৃপক্ষের যদি ডাইরেকশান থাকে সেটা আলাদা জিনিস, কিন্তু রাজনৈতিক সবাই নিয়ে যাওয়াটা উচিত নয়। শিক্ষা ভবন থেকে না, আমাদের এখান থেকে কোনো নির্দেশিকা যায়নি। তাহলে কি এটা সম্পূর্ণই কি বলতে পারেন যে অন্যায় হয়েছে? এটা বলতে পারবো না, কোথা থেকে গেছে সেটা মাস্টারমশাইয়ের কাছ থেকে জানতে হবে, না জেনে এইভাবে বলা যাবে না। কিন্তু অভিভাবকরা জানতে পারলো না, এটা নিয়ে কী বলবেন? এটা তো অবশ্যই মানে যেটা স্কুল কি করেছে সেটাকে স্কুলের কাছ থেকে ভালো করে শুনতে হবে। এখন অভিভাবকরা জানে কি জানে না এটা তো আমি এখান থেকে বসে বলে দিতে পারবো না, আমাকে জানতে হবে, না জেনে বলা যাবে না। এটা কি যথাযথ ব্যবস্থা আপনি নেবেন? অবশ্যই হবে। কালকে যেটা নিয়ে যাওয়া হবে এই বিষয়ে আপনার কাছে কিছু কি জানতে চান? না না না, আমাদের কাছে কোনো কিছু ইনফরমেশন ছিল। ঠিক আছে, আপনার নাম? সত্যজিৎ মণ্ডল, ডিএ সেকেন্ডারি, হুগলি।
ই রিক্সা রেজিস্ট্রেশন করে নিরাপদ পরিষেবা প্রদান করুন। রাজ্য পরিবহন দপ্তরের তরফে ই রিক্সা এবং টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। সেই মর্মে রাজ্য জুড়ে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। রাজ্য পরিবহন দপ্তরের তরফে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত সময়সীমা বাড়িয়ে আগামী 31শে জানুয়ারি 2026 করা হয়েছে। টোটো ও ই রিক্সা চালকদের কাছে আবেদন, সরকারি নির্দেশ মেনে চলুন, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নিন। বিভ্রান্ত হবেন না, নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশনের আবেদন করুন। যে সকল রিক্সার চেসিস নম্বর নেই এবং যেগুলি কোনো সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা নয়, সেগুলি টোটো। সেই গাড়িগুলি রেজিস্ট্রেশনের জন্য TTEN পোর্টালে আবেদন করুন। যে সকল গাড়ি সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা এবং চেসিস নম্বর আছে, সেই গাড়ির রেজিস্ট্রেশন হবে VAHAN বাহন পোর্টালে। অনেকেই ভুল পোর্টালে আবেদন করে ফেলায় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। সহায়তার জন্য নির্দিষ্ট ডিলারের সঙ্গে যোগাযোগ করুন। ডিলারদের কাছে আবেদন, কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি বিক্রয় করবেন না। পাশাপাশি যাত্রীদের কাছে বিশেষ অনুরোধ, রেজিস্ট্রেশন না থাকলে ই রিক্সায় চড়বেন না। সহায়তায় বেঙ্গল ইলেকট্রিক ভেহিকল অ্যাসোসিয়েশন। ফোন নাম্বার 9433160433, 8777786055 এবং 9619163942। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। 6000 বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.